বাজারে গিয়ে আজকে এই বড় বড় কচুর গাঠিগুলোই চোখে পড়েছে, সেইগুলোই নিয়ে এসেছি। মাছ দিয়ে এগুলো এখন রান্না করব। কচুর গাঠি বড় হলে ছাড়াতে বেশ সুবিধাই হয়, তাহলে সেদ্ধ করার আর ঝামেলা থাকে না। এই যে খোসাগুলো ছাড়াচ্ছি একটু মোটা করেই ছাড়াবো। কচুর গাঠিগুলো তো বেশ বড়, তাই 4 টুকরো করে নেব। এই যে কেটে ধুয়ে একেবারে ঝুড়িতে রেখে দিলাম। এই যে শুকনো খোলায় একটু ধনে, একটু জিরে আর 3টে শুকনো লঙ্কা তেলে নিলাম। মশলাগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন একটা বাটিতে নামিয়ে নেব। মাছটা তো এদিকে আমি ধুয়ে আগে পরিষ্কার করে রেখেছিলাম। মাছটা ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম। গরম কড়াইতে তেল ঢেলে দিয়ে কয়েকটা বড়ি ভেজে তুলে রাখবো। ওই কড়াইতেই মাছটা ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। ওই কড়াইতেই আর কিছুটা তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দেবো কেটে রাখা কচুর গাঠিগুলো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। নুন হলুদটা দেওয়ার পর কচুর গাঠিগুলো কিন্তু একটু ভেজে নেব। এইভাবে কচুর গাঠি একটু ভেজে নিলে পিছলে ভাবটা একটু কম হয়। কচুর গাঠিগুলো বেশ লালচে লালচে হয়ে এসছে। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো। এই দিকে ভেজে রাখা মশলাটা আমি এবার বেটে নেব। কচুর গাঠি এই তরকারিটা আমার ভীষণ একটা পছন্দের তরকারি। এই তরকারিটা পিছলে পিছলে হয় বলে বাড়ির সবাই এবার পছন্দ করে না। চলো, মশলাটা তো আমার বাটা হয়ে গেছে। বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যেই ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, সঙ্গে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা কমিয়ে নেব। এর মধ্যে গাঠিটাও নরম হয়ে যাবে। আমি খুন্তি দিয়ে একটা কেটে দেখছিলাম যে কীরকম নরম হয়েছে। এবার তরকারিটা নামিয়ে নেব। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কচুর গাঠির তরকারি নিয়ে বসে পড়েছি। যেমন নরম হয়েছে খেতে কিন্তু সেই রকম ভালো হয়েছে।